গাইজ, রাজদীপ স্ন্যাপ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো গাইজ, আজকে হচ্ছে ইউটিউবে আমাদের থার্ড ব্লগ। আর আজকে আমরা রেডি হয়েছি শিলচর গান্ধীবাগ পার্কে ঘুরতে যাব বলে। অনেকদিন হয়েছে কোথাও ঘোরাঘুরি করি না। তো আমি ওকে বারবার বলছিলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি ঘুরে আসি। তো বলছিল কোথায় যাবে বলো। তারপর বলছিলাম চলো শিলচর গান্ধীবাগ পার্ক থেকে ঘুরে আসি। আমি আসলে অনেকবারই গিয়েছি শিলচর গান্ধীবাগ পার্কে ঘুরতে। তো ও কোনোদিনও যায়নি, তো ওকে বলছিলাম চলো তুমিও দেখে আসবে পার্কটা কেমন লাগে তোমার কাছে। আমার বাড়ি তো শিলচর, তো আমি অনেকবারই গিয়েছি। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। তো চলো সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করবো। আর এখন কিন্তু আমরা চলে এসেছি শিলচর গান্ধীবাগ পার্কে। আর এখানে আমি আই লাভ শিলচর বলছিলাম। আর এই যে আমার পেছনেও কিন্তু লেখা ছিল আই লাভ শিলচর। আর অনেক সুন্দর ছিল পার্ক। আর এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর করে লাইটিং করা ছিল বসার জায়গাটা। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে গিয়েছিলাম একটু বসবো বলে। তারপর এখানে আরেকটা লোক ছিল, তাই আমরা এখানে বসিনি, দুজনেই চলে এসেছি এখান থেকে। আর আমার হাজব্যান্ড কিন্তু ঘুরে ঘুরে দেখছিল পার্কটা। আর এখানে ওর পেছনের জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, তাই ও এখানে কিন্তু ফটো উঠছিল। আর ফটো উঠে কিন্তু ও অনেকটাই খুশি। আর আমাকে একটা ফ্লাইং কিসও দিয়ে দিয়েছে এদিকে। আর তারপর এখানে আমার হাজব্যান্ড কিন্তু বলছিল যে সত্যি কিন্তু পার্কটা অনেকটাই দারুণ, খুবই ভালো লাগছে। আসলে ও যেতে চাইছিল না, আমি কিন্তু ওকে জোর করে নিয়ে গিয়েছি, বলেছি যে চলো তুমি যদি যাও তোমারও কিন্তু জায়গাটা অনেকটাই ভালো লাগবে। আর বেচারা কিন্তু আমার উপর বিশ্বাস করে গিয়েছিল। আর এখানে এসে ওর কিন্তু দারুণ লেগেছে। তো আমার কিন্তু অনেকটাই ভালো লাগছিল যে ওর দারুণ লেগেছে বলে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি ওই যে আগে আমার হাজব্যান্ড পিক উঠেছিল, তো ওইটার উপরে এখন চলে এসেছি। আর জায়গাটা কিন্তু দারুণ। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো কতটা ভালো লাগছিল, নিচের জায়গাটা কতটা সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। আর পার্কে যদি কিছু প্রোগ্রাম হয় তো এই জায়গাতে হয়। আর এটা কিন্তু অডিয়েন্স বসার জায়গা, আর সামনে কিন্তু স্টেজ রয়েছে। আর এখানে কিন্তু দারুণভাবে লাইটিং করা ছিল। আর লাইটগুলি কিন্তু কত সুন্দরভাবে স্টার স্টার দেওয়া ছিল, লাইটগুলি অনেকটাই দারুণ ছিল। আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে অনেকটাই এনজয় করছিলাম, খুবই সুন্দর জায়গা ছিল। আর এই লাইটগুলি দেখে কিন্তু আমার এত পরিমাণে ভালো লাগছিল, কত সুন্দর, পুরো একেবারে আকাশের তারার মতো ঝিকিমিকি করছিল। লাইটগুলি অনেক সুন্দর করেছিল, লাইটগুলির ডিজাইন। আর তোমাদেরকেও চলো একটু ভালো করে দেখাই কতটা সুন্দর। আর খুবই ভালো লাগে জায়গাটা। আর এখানটায় কিন্তু আমাদের দুজনেরই বেশ ভালো লাগছিল, অনেক সুন্দর ছিল কিন্তু জায়গাটা, তোমরা তো দেখতেই পেলে কত ভালো লাগছিল। আর আমরা কিন্তু এখানে এসে অনেকটাই খুশি দুজনে। আর আমাদের ইভিনিংটাও অনেকটাই ভালো কাটছে আজকে। আর তারপর চলো এখানে বাচ্চাদের কিছু রেলের রাস্তা রয়েছে, সেগুলি দেখো তোমরা। আর কত ভালো লাগছে, এগুলি কিন্তু বাচ্চাদের রেল চড়ার রাস্তা। আর ওই যে হাঁসগুলি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাচ্চাদের রেল। আর ওইটাতে করে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে। আর তারপর দেখো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু ঘুরে ঘুরে দেখছিল। আর ও কিন্তু ঘুরে এসে আমাকে বলছিল যে সত্যি কিন্তু অনেকই সুন্দর ছিল পার্কটা। আর এখানে যে বাচ্চারা কি সুন্দর খেলা করছে। আর এই জায়গাতে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র রয়েছে, বড়দের জন্য কিন্তু কিছু নেই। আগে ছিল কিন্তু এখন নেই বড়দের জন্য কিছু। আর তারপর চলো তোমাদেরকে দেখাই পার্কে যে ফুল গাছগুলি রয়েছে, সেই ফুল গাছগুলি। আর এখানে কিন্তু নানা রকমের ফুল রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর ফুলগুলি দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার। আর তারপর এখানে কিন্তু অনেক ধরনের ফুল ছিল, তো আমি কিন্তু সব ফুলের নাম জানি না, তো তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। কিন্তু ফুলগুলি অনেক সুন্দর সুন্দর ছিল। আর ফুল তো আমাদের সবারই প্রিয়। আর ফুলগুলি দেখে যেন মনটা পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর ছিল ফুলগুলি। আর এই গাছটাও কিন্তু অনেকটাই দারুণ ছিল, পুরো কালারিং পাতা ছিল। আমরা একটু রিলস বানিয়ে খুবই এনজয় করছিলাম দুজনে। আর আমাদের সন্ধ্যাটা কিন্তু অনেকটাই ভালো কাটছে আজকে। আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে অনেকটাই খুশি, তোমরা হয়তো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা খুশি এখানে। আর ও খুশি তো আমিও খুশি, তো দুজনে মিলে অনেক এনজয় করছি আজকে, খুবই ভালো লাগছে দুজনার। আর তারপর এখানে একটা দারুণ জায়গা দেখতে পেয়েছি দুজনে, তো আমরা কিন্তু এখানে পিক উঠবো। আর আমার হাজব্যান্ড এই যে চলে যাচ্ছে পিক উঠতে।
আর জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। আর এটা খিদে বানানো ছিল জানি না, কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখানে আমরা ফটো উঠছিলাম আর খুবই ভালো লাগছিল। আর ফটোগুলিও কিন্তু অনেকটাই দারুণ আসছিল, ক্যামেরাতে অতটা সুন্দর লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে সামনে এই জায়গাটা কিন্তু দারুণ ছিল। আর আমাদের পিক দারুণ এসেছে, খুবই এনজয় করছি, দুজনে খুবই এনজয় করছি। তো আমার হাজব্যান্ড এখানে বলছিল যে মোটামুটি অনেকটাই সুন্দর পার্ক, তো ওর মোটামুটি অনেকটাই ভালো লেগেছে। আর তোমরাও তো দেখলে পার্কটা, তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। আর আজকের ইভিনিংটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেকটাই দারুণভাবে কাটিয়েছি, ভীষণ এনজয় করেছি দুজনে মিলে। আর এখন কিন্তু আমরা চলে যাব আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ি অনেকটাই দূর, প্রায় এখান থেকে 50 কিলোমিটার, তো অনেকটাই দূর কিন্তু। আর তাই এখন আমরা বেরিয়ে যাব। আর আজকের মতো ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমাদের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদেরকে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা থাকি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা করবো নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই করে চলে যাব আমাদের বাড়িতে। সবাইকে গুড নাইট। তো চলো টাটা বাই বাই সবাইকে।